গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আচ্ছা, কাল রাত্রে আমরা এই হোটেলটিতে ছিলাম, হোটেল হিলটপ লজ। এই নিচে দুটো ফ্লোর আছে, উপরে একটা ফ্লোর আছে। নট ব্যাড, এখানে তোমরা থাকতে পারো, কোনো অসুবিধা। আর এখন আমরা গ্যাংটক থেকে বেরিয়ে যাব। আমাদের পারমিট কালকে দিতে পারেনি, আজকে পারমিট কালেক্ট করে পেট্রোল ভরবো, তারপর আমরা চলে যাব ইস্ট সিকিমের নাথুলা পাশের দিকে ছাঙ্গুলেক হয়ে। চলো বেরিয়ে পড়া যাক। এটা হচ্ছে আমাদের যিনি দেবেন, পারমিট দেবেন, তার লোকেশন। আমরা এখন গ্যাংটকের ওই এমজি মার্গের কিছুটা আগে যাব, ওখান থেকে ডান দিক নিয়ে নেব, কারণ যিনি পারমিট দেবেন তার দোকানটা ওই দিকে। ওখান থেকে পারমিট কালেক্ট করে উই উইল হেড টুয়ার্ডস নাথুলা পাস, ছাঙ্গুলেক, বাবা মন্দির অ্যান্ড জুলুক। দেখা যাক কতটা কভার করতে পারি। ও সরি, আমি সোজা চলে যাচ্ছি। हो गया? अच्छा अच्छा, लास्ट में ये वाला दे देते हैं। ओके दादा, আমরা গ্যাংটকের মেন রাস্তা থেকে ডান দিক নিয়ে নিলাম, আর এই রাস্তাটায় সোজা যাচ্ছে 3rd মাইল চেকপোস্টের দিকে। রাস্তা নিয়ে কোনো কথা হবে না, এখানে কোনো কথা হবে না। সাজানো গোছানো সুন্দর রাস্তা। আবার একটা রাইট টার্ন ছিল, আমি ভুল করে সোজা চলে গেছিলাম। নাথুলা এখান থেকে 49 কিলোমিটার, ছাঙ্গুলেক। এরপর থেকে যে রাস্তাতে আমরা আছি, অ্যাকচুয়ালি দিস রোড ইজ মেনটেন্ড বাই বর্ডার রোড অর্গানাইজেশনস। এই রাস্তা শুধু দেখবে ব্রো কি কাজ করে। টিজলার বেসিক্যালি আর্মি হেডকোয়ার্টার্স। আমি ক্যামেরা কিন্তু ঘোরাবো না, ওই শুড নট। সামনে এখানে একটি মোনাস্টারি আছে, বেশ সুন্দর জায়গাটা। একটা ছোট্ট মার্কেট এবং অনেক হোমস্টেও আছে। এই জায়গাতে এসে থাকা যায়, কিন্তু সেক্ষেত্রে পারমিট নেওয়ার জন্য তো আবার ব্যাকে যেতে হবে, এটা একটা প্রবলেম। লাগছে দেখো, এগুলো পাহাড় প্রকৃতিকে আরেকটু এক্সট্রা সুন্দর বানিয়ে দেয়। যদিও আমি খোঁজ নিয়েছিলাম, এগুলো এখানকার একটা কালচারাল এমব্লেমও বটে। গাড়িগুলো কিন্তু এইদিকে গিয়ে সোজা ওই উপরে উঠছে, ওই উপরে। নাথুলা এখান থেকে 38 কিলোমিটার। এই রাস্তাটা সোজা চলে গিয়ে ওইদিকে ঘুরে উপরে উঠছে। ল্যান্ডস্লাইড হয়েছে দেখো, ভয়ঙ্কর অবস্থা দেখো। ওরে বাবা রে, মাই গড। মানে দিস প্লেসেস আর সিরিয়াস প্লেসেস। পাহাড় প্রকৃতি চিরকালই মিস্টেরিয়াস। ভ্যালিটা দেখো, শুধু ভ্যালিটা দেখো। উফ, কি লাগছে, কি লাগছে বস। একটু ভিউটা দেখাই তোমাদের, চলো। বেশ সুন্দর একটা মার্কেট আছে, গোছানো। এখানে শীতের ঠান্ডার জামা কাপড় সব পাওয়া যাচ্ছে, চা কফি সবই পাওয়া যায়, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা চা নিয়ে এসেছি। আর এখানে সাদা হোয়াইট রডোডেন্ড্রনের যে নিচে ভ্যালিটা, আমি জানি না তোমাদের দেখাতে পাচ্ছি কিনা, এগুলো পুরো একদম হোয়াইট রডোডেন্ড্রনে ভর্তি হয়ে আছে। ওই দেখো গাছ পুরো ভর্তি। ওই দিকটাতে রেডটা ছিল।
चाय चाय করছিল তাই चाय हाथ में है। हम लोग चाय बना के ले आए। ये है फुल ऑफ टी। अच्छा थोड़ा सा पी लेते हैं माने चाय यार की, उसके बाद निकल जाएंगे ছাঙ্গুলে। এই দেখো পড়ছে বরফ গলা জল। ছাঙ্গুলেক যাওয়ার আগে বিভিন্ন জায়গায় এরকম মার্কেট করা আছে আর সেখানে টয়লেট সিস্টেম আছে। মানে সিকিম গভর্নমেন্ট এবং বিআরওর তরফ থেকে এটা কিন্তু একটা দারুণ উদ্যোগ, কারণ সিকিম খুব পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর এই জায়গাতে পাবলিক টয়লেট হওয়াটা খুব দরকার। এখান থেকে ছাঙ্গুলেক 11 কিলোমিটার, সেরাথাং 21 কিলোমিটার। সেরাথাং থেকে আমরা আবার বাঁদিকে নিয়ে নেবো নাথুলার জন্য, আবার ক্রস করে আমাদেরকে ফিরে আসতে হবে সেরাথাংয়ে। বিআরওর কাজ চলছে। লাগছে রংরি 160 কিলোমিটার, ঠেঙ্গু 31। এই ফ্ল্যাগগুলো সত্যি অপরূপ লাগছে, অপরূপ। বিভিন্ন কালার, হোয়াইট, ব্লু, ইয়েলো, এবং তাতে ছোট্ট ছোট্ট করে এদের এই একটা মন্ত্রের মতো লেখা আছে। বুদ্ধিস্ট কাল্ট বা রিচুয়ালসের এটা একটা অঙ্গ, আমি শুনেছিলাম। এই হলো প্রথম চেকপোস্ট, 3rd মাইল চেকপোস্ট। ওয়েলকাম টু ছাঙ্গুলেক 32 কিলোমিটার, নাথুলা 47। যাও দিয়েছো একটা দেবে, তুমি নিয়ে যাও, এটা একটা ছিঁড়ে নেবে ওরা। সিকিম পুলিশ চেকপোস্ট হেডকোয়ার্টার, 3rd মাইল চেকপোস্ট। আমরা 3rd মাইল চেকপোস্ট পেরিয়ে এলাম, এরপর বেরিয়ে যাব ছাঙ্গু লেকের উদ্দেশ্যে। আমরা কিন্তু স্নো পিকের দেখা পেয়ে গেছি, দেখতে পাচ্ছ কিন্তু জানি না ক্যামেরাতে ধরা পড়ছে কিনা। এগুলো উপরে স্নো পিক পেয়ে গেছি আমরা। এরপর আমরা আস্তে আস্তে কিন্তু বরফের দিকে এগিয়ে যাচ্ছি। সাদা পাহাড়, গ্রিন পাহাড় ঠিক বলবো না, মানে আমরা যে পাহাড়গুলো পেরিয়ে এলাম, যে চাট্টানের কালার হয় সেই চাট্টানের রং পেরিয়ে হালকা একটু কালচে ব্রাউনিশ পাহাড়, সেটা পেরিয়ে এরপর আস্তে আস্তে আমরা এই হোয়াইট বিউটির দিকে যাচ্ছি। হোয়াইট স্নো মাউন্টেন। ওইখান থেকে একটা রোপওয়ে সিস্টেম চালু করা আছে ছাঙ্গুলেকের উপরে, দেখা যাক। ওয়েলকাম টু মন্দাকিনী ফলস। এটা হলো মন্দাকিনী ফলস, আর জলটা কতটা পরিষ্কার তোমাদের একবার দেখায়। জলটা পুরো কাঁচের মতো, টোটাল কাঁচের মতো চকচক করছে। ছাঙ্গুলেকের মার্কেট এখান থেকে কিন্তু শুরু হয়ে গেছে। ওই উপরে সব ভিউ পয়েন্টের জায়গা ছাঙ্গুলেকের, আর এদিকে দেখো বরফ গড়িয়ে গড়িয়ে পড়েছে। আর্মি বেস ক্যাম্প। রোপওয়েটা কিন্তু এখানে আছে, ছাঙ্গু রোপওয়ে, দ্য হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার্স রোপওয়ে। আর এখানে ইয়াক নো ড্রোন জোন। আর এই যে রোপওয়ে সিস্টেম দড়ি নেমেছে এখান থেকে, পুরো স্নো কাভার্ড
পাশে একটা মাউন্টেন রেঞ্জ, সামনেই ছাঙ্গু লেক। চলো তোমাদের ছাঙ্গু লেকের বিউটিটা একটু দেখিয়ে নিই। ছাঙ্গু লেক ইস্ট সিকিমের, এটা আমাদের প্রথম মেন ভিউ পয়েন্টের মধ্যে পড়ছে ছাঙ্গু লেক। ছাঙ্গু লেকের ইংলিশ স্পেলিংটা কিন্তু বেশ অসাধারণ, TS দিয়ে শুরু। আর এই যে মাউন্টেন পিকগুলো, এগুলো কিন্তু পুরো বরফে ঢাকা, আর এই বরফ গলা জল পুষ্ট হয়ে একদম চকচকে একটা লেকের তৈরি হয়েছে। আর এই লেকটাই হচ্ছে ছাঙ্গু লেক। দেখো বিমানদা, কেমন লাগছে বলো? অসাধারণ অসাধারণ। জলটা কেমন স্পষ্ট, একদম স্বচ্ছ বলো, একদম পাথর পাথর আছে না, আর তারপরে বরফ গলা জল তো একদম পরিষ্কার হয়ে আসছে, চকচক করছে। আর এখানে বোধহয় রোপওয়ে সিস্টেমও আছে না? হ্যাঁ, রোপওয়ে দিকে আমরা এখন ছাঙ্গু লেক ছাড়িয়ে যাচ্ছি। এই যে সব ইয়াকগুলো বসে আছে ইয়াক সাফারির জন্য, তোমরা চাইলে এখানে ইয়াক সাফারিও করতে পারো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এই প্রাণীগুলোর উপরে বসতে আমাদের কোনো ইন্টারেস্ট নেই। শান্ত স্বভাবের একটি প্রাণী ইয়াক, মানে যাকে আমরা বাংলায় বলি চমড়ি গাই। এখন আমরা ছাঙ্গু লেক ছাড়িয়ে নাথুলার দিকে এগিয়ে যাচ্ছি। পুরো রাস্তাটা এরপরে আমরা আশেপাশে বরফের যে প্যাচ সেগুলো দিয়ে এগিয়ে যাব। তোমরা দেখতে পাচ্ছ পুরো স্নো নাথুলা এখান থেকে 17 কিলোমিটার, 17। এটা হচ্ছে একটা ছাঙ্গু লেকের ভিউ পয়েন্ট। উপর থেকে ছাঙ্গু লেকে কেমন লাগছে দেখতে, দেখো অসাধারণ। আমরা এই রাস্তা দিয়ে উঠে এসেছি, ওইখানে ছিলাম আমরা। ছাঙ্গু লেক এখান থেকে এইরকম সুন্দর লাগছে।